খবর এবং আপনাদের একটা আইএসএফের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর সম্বন্ধে আপনাদের জানাতে চাইছি। আপনারা সকলেই জানেন যে ভাঙড়ে খুবই জনপ্রিয় আইএসএফের নেত্রী আসমা বিবি গত বিধানসভায় এবং লোকসভায় তিনি কিন্তু শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে এক বৃহত্তম লড়াই দিয়েছে সেই আইএসএফের নেত্রী কিন্তু আসমা খাতুন, এবং তিনি নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফ সুপ্রিমোর সাথেও তিনি জেলও খেটেছেন। এই আইএসএফের নেত্রী অর্থাৎ সেই আইএসএফের প্রথম সারির নেত্রী কিন্তু আজকে শওকত মোল্লা, তৃণমূলের শওকত মোল্লার হাত ধরে কিন্তু আজকে তৃণমূল জয়েন করলেন। এখানে কিন্তু একটা গুরুত্বতম প্রশ্ন রয়ে যাচ্ছে যে আইএসএফ কি তাহলে কমজোর হয়ে যাচ্ছে, তারা কি ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে? গত লোকসভার পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অনেক আইএসএফের নেত্রীরা কিন্তু তৃণমূল কংগ্রেস জয়েন করছে। এই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে যে আগামী 2026 সালের যে বিধানসভা, সেইখানে কি নওশাদ সিদ্দিকী তার অস্তিত্ব বজায় রাখতে পারবেন, তিনি তার সিট ধরে রাখতে পারবেন, নাকি তিনি আবারও স্বমহিমায় জিতবেন? উন্নয়নের জন্য দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না, উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস এসেছে। দেখুন, লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে, এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয়, যারা মানুষের জন্য লড়াই করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই। ভোটের পরে নওশাদ সিদ্দিকীকে সেভাবে দেখা গেল না, বা যারা আহত হয়েছে তাদের পাশে আসতে তাকে দেখা গেল না। এটা নিয়ে কি বলবেন, নওশাদ সিদ্দিকীর ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, আমি একটা কথাই বলবো, যারা ওনার জন্য জান দিয়ে লড়াই করছে সবার ক্ষেত্রেই প্রিয় মানুষগুলোর পাশে সদা সর্বদা থাকা উচিত। তাদের পাশে দাঁড়ানো, বিপদে তাদের পাশে দাঁড়ানো, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এটা মানুষের নৈতিক কর্তব্য। 2 বছর ধরে আপনারা অনেক স্বপ্ন দেখালেন ভাঙড়ের মানুষকে, নওশাদ সিদ্দিকী সাহেব স্বপ্ন দেখালেন, সেগুলোর তাহলে ভবিষ্যৎ? দেখুন, স্বপ্ন এটা মানুষকে স্বচ্ছতা দেখানো, দুর্নীতিকে হটানো, দুর্নীতি মুক্ত ভাঙড় বা দুর্নীতি মুক্ত বাংলা গড়ার জন্য। সেটা যেমন ছিল তেমন আগামীতেও থাকবে। আমরা তো মানুষের জন্য সবসময় এটা বলি, মানুষের অধিকারের জন্য লড়াই করছি। দেখতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি একজন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি হচ্ছেন মহিলা, উনি লড়াই করছেন মা বোনেদের জন্য, অনেক উন্নয়নমূলক কাজ করছেন যেগুলো বিগত দিনে কোনো সরকার করেনি। বা আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকদা করছেন। এখানে আপনি দেখুন একটা জিনিস, ভাঙড়ের এমএলএ, ভাঙড়ের মানুষ জানে কতটুকু সময় দেয় না দেয়। আমি ওনার বিষয়ে বেশি কিছু বলবো না, সম্মান করি, শ্রদ্ধা করি। যেহেতু আমরা ফুরফুরা শরীফকে মান্যতা দিই, আমাদের হৃদয়ে স্থান আছে, সদা সর্বদা আমাদের মাথায় থাকবে। সেই সঙ্গে বলবো, আমাদের ক্যানিনপুরের পাশের বিধায়ক শওকত দা, উনি কিন্তু ভাঙড়ে মাটি কামড়ে পড়ে আছেন। এটা আমরা দেখছি, যেটা বাস্তব কথা বলতে তো অসুবিধা নেই। মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে। যে লড়াইটা আমাদের দেওয়া উচিত ছিল, সেটা আমরা মনে করি যে আমরা সেইভাবে দিতে পারিনি, কিন্তু উনি দিয়েছেন। ভাঙড়ের মানুষের পাশে কিন্তু সদা সর্বদা থেকে। পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে পরিষেবা দিতে পারেননি, তৃণমূলে কি পারবেন সেই পরিষেবাটা মানুষকে দিতে? অবশ্যই আশা করছি পারবো। আমাদের দাদা আছেন, বা আমাদের বোর্ড তো গঠন হচ্ছে, নতুন করে আবার অনেক সংযোজন হবে। যা হয়ে গেছে, কয়েকটা বাকি আছে। এখন সভাপতির এটা সোনালিদি যেহেতু দেখছে, সেটা পঞ্চায়েত সমিতি বডি ঠিক করবে যে কি হবে না হবে। আশা করছি, আমরা উন্নয়নের জন্য এসেছি, কাজের জন্য এসেছি, নিশ্চয়ই কাজ পাবো।